এগরোলের মতো রেসিপি কে কে খাবে সাবস্ক্রাইব করো আমাদের পেজে। হ্যালো বন্ধুরা, আজ হবে এগরোল। তো আমরা এখনে এগরোল রেডি করার জন্য পেঁয়াজগুলো ধুয়ে নেব। দেখো বন্ধুরা, দিলাম কাঁচা মরিচ। এখন আমরা কেটে নেব পেঁয়াজগুলো। তো আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এবারে কাঁচামরিচ, আমরা কাঁচামরিচগুলো কেটে নেব একইভাবে। তো কাঁচামরিচগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিম। যে যেরকম পরিমাণে নেয়, আমি 2টো ডিম নেব। 2টো ডিম, পেঁয়াজ এবং কাঁচা মরিচ। এবার দিয়ে দেবো লবণ, লবণ, হলুদ, গরম মশলা, জিরের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনের গুঁড়ি দিয়ে আমি নাড়াচাড়া দিলাম। তো একটু ঘুটে নিই সুন্দর করে। আমার ঘুটে হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম জল, ঠান্ডা জল গরম করতে। তো হাঁড়িতে আমি দিয়ে দিলাম জল। এবার আমি আটা নিয়ে নিলাম, আটায় দিলাম লবণ পরিমাণ মতো। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এটা মাখবো। তো আমার মাখা হয়ে গেছে, আমি দিয়ে এখন ডো বানাবো। ডো বানিয়ে আমি এখন রুটিটা বেলে নেব। আমি গ্যাসটা অন করলাম, তো রুটিটা বেলে নিলাম। তো বেলে নেওয়ার পরে আমি দিয়ে দেবো প্যানে। তো প্যানে দিয়ে দেবো তেল। তেলের পরে আমি সেই ডোটা আবার দিয়ে দেবো, যে ডিমের ডোটা। তো 3 কোনা করে আমি মাখায় করে দেবো, ঠিক করে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে দিলেই সুন্দর একটা হবে। অনেক রকম করা যায়, 4 কোনাও করা যায়, হয়তো বা গোলও করা যায়, কিন্তু আমি এই 3 কোনাই করব। দেখতে খুব সুন্দর লাগে এরকম করে, আমি এইভাবেই করি। তো এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার সুন্দর একটা 3 কোনা একটা ত্রিভুজের মতন হয়। তো অনেক চলে এসো, অনেক খাচ্ছে। তো অনেক কেমন রেসিপি, কি ভালো হচ্ছে, সুন্দর হয়েছে? এবং সাথে আছে বাটার, বিট লবণ। বাটার মানে এটা অন্যরকমই বাটার। তো এবার অনেক বিট লবণ দিয়ে খাচ্ছে। দেখো বন্ধুরা, সেই স্বাদ।